পানির সাহায্যে ধুয়ে নিতে হবে কয়েকবার। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অলরেডি 2 থেকে 3 বারের মতো শামুকের মাংসগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেলে এখন রান্নার প্রসেসে চলে যাব। সো প্রথমে অ্যারেঞ্জ করতে হবে সেই শুকনো সাবারাং পাতাকে। অ্যাজ ইউ ক্যান সি দ্যাট সাবারাং পাতাগুলো কিন্তু পুরোপুরি শুকনো হয়ে গেছে। তবুও এই পাতার যে স্মেল, এটা কখনোই আমি মনে করি যে কখনোই এটা দূর হবে না, কারণ এই পাতার যে স্মেল, এত সুন্দর স্মেল, যে নিতে পারবে সেই হয়তো ফিলটা বুঝতে পারবে যে এই পাতার গন্ধটা কেমন। সাবারাং পাতাকে আমাদের ভাষায় বলে নু, আর শামুককে বলে খরু, আর শামুকের মাংসকে বলে খরু। যাই হোক, সাবারাং পাতা এবং শামুকের মাংসকে আরো একবার সুন্দর করে ধুয়ে নিলাম। এরপর রসুন একটু কুচি কুচি করে নিলাম। তারপর শুকনো মরিচ এবং লবণ দিয়ে ভালো করে ছেঁচিয়ে নিতে হবে। ছেঁচানো